আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কীভাবে ইন্টারোগেটিভ করব সেটা নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: তুমি একটি গাড়ি চালাও। তুমি ইউ সাবজেক্ট ড্রাইভ এ কার, ড্রাইভ ভার্ব এ কার, তুমি একটি গাড়ি চালাও। এখন আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি, তুমি কি একটি গাড়ি চালাও, এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ সাবজেক্ট। এখন আমরা ভার্ব আনবো, অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ডু, ডাজ বা ডিড আনতে হয়। এখন এখানে অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব হলো ড্রাইভ, ড্রাইভ আছে ভার্ব ওয়ানে বা প্রেজেন্ট প্রনাউন, এই জন্য আমরা আনবো ডু। যখন সাবজেক্ট ইউ, যেহেতু ইউটা সেকেন্ড পারসন, এই জন্য ডু এর সাথে ইয়েস হবে না। আমরা জানি সাবজেক্ট যদি শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। যেহেতু ডু ভার্ব, এখন ইউ সেকেন্ড পারসন, এই জন্য ডু এর সাথে ইয়েস যোগ হবে না, শুধু ডু হবে। ডু ইউ ড্রাইভ এ কার? হি পোস্টেড দ্য লেটার, সে চিঠিটি ডাকে ফেলল। হি পোস্টেড দ্য লেটার। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, সাবজেক্ট হি, ভার্ব হলো পোস্টেড, ভার্ব টুতে আছে, তাহলে আমরা কি আনবো? ডিড, সাবজেক্ট হি। তাহলে আর ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা প্রথমে এসে যায়, সেটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য ডিড প্রথমে আসলো, ডিড হি পোস্ট দ্য লেটার, তারপর কোয়েশ্চেন মার্ক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: আমরা বিশ্রাম নিলাম। উই টুক রেস্ট। যদি আমরা ইন্টারোগেটিভ করি, এখানে সাবজেক্ট উই, ভার্ব টুক, টুক আছে ভার্ব টুতে পাস্ট ফর্ম, এই জন্য আমরা আনলাম ডিড, সাবজেক্ট উই, তাহলে ডিড উই টেক রেস্ট। এখানে যেহেতু আমরা ডিড আনলাম, এই জন্য ভার্বটা ভার্ব ওয়ান দিলাম, যে ডিড ব্যবহার করার পর ভার্ব ওয়ান দিতে হবে। ডিড উই টেক রেস্ট, আমরা কি বিশ্রাম নিলাম? অ্যাফার্মেটিভ সেন্টেন্স: আবির ভালো ইংরেজি বলে। আবির স্পিক্স ইংলিশ ওয়েল, আবির ভালো ইংরেজি বলে। এখানে সাবজেক্ট আবির, ভার্ব হলো স্পিক্স, স্পিকের সাথে এর যোগ হয়েছে, যেহেতু আবির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, আবির কি ভালো ইংরেজি বলে, সাবজেক্ট আবির। এখন আমরা আনবো, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নেই, অক্সিলারি ভার্ব নেই, আমরা সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড আনবো। যেহেতু স্পিক্স প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব ওয়ানে আছে, আমরা এই জন্য আমরা ডু, ডু। এখন যেহেতু আবির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডু এর সাথে ইয়েস যোগ করলাম, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। এই জন্য ডু প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইয়েস যোগ হয়েছে, যেহেতু আবির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ আবির স্পিক ইংলিশ ওয়েল? আসাদ আমেরিকায় থাকে। আসাদ লিভস ইন আমেরিকা। এখানে সাবজেক্ট আসাদ, লিভস ইন আমেরিকা, লিভস ভার্ব, মূল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নেই। এখন যদি আমরা ইন্টারোগেটিভ করি, আসাদ কি আমেরিকায় থাকে? আসাদ সাবজেক্ট, আমরা যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে মূল ভার্ব লিভস, লিভস প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আনলাম ডু। আর আসাদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে ইয়েস যোগ করলাম, তাহলে হলো ডাজ। ডাজ আসাদ লিভ ইন আমেরিকা? তোমার সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, তোমার কি সেখানে যাওয়া উচিত ছিল, এটা পারফেক্ট টেন্সের নিয়মে হয়েছে। ইউ শুড, শুড পাস্ট ফর্ম নির্দেশ করে। এখন শুড হলো মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। এখানে হ্যাড, আমরা হ্যাড ব্যবহার করতে পারি না, কারণ মডেল অক্সিলারি ভার্বে
মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, যেহেতু হ্যাভ হলো ভার্ব ওয়ান। ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এখন আমরা যদি ইন্টারগ্রেটিভ করি, সাবজেক্ট ইউ, তাহলে শুড আগে নিয়ে আসবো, যেহেতু এটা ইন্টারগ্রেটিভ করতেছি আমরা। অক্সিলারি ভার্ব, শুড ইউ হ্যাভ গন দেয়ার, তোমার কি সেখানে যাওয়া উচিত ছিল। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।